আপনাদের সবাইকে আমার এই রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আমরা আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে কর্নিয়াতে যে রোগগুলো হয় যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন বা ফাঙ্গাল কর্নিয়াল ইনফেকশন সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, গিয়ে ওই ভিডিওগুলো দেখতে পারো। আজকের আমার টপিক হলো যে এই যে ব্যাকটেরিয়াল, ভাইরাল বা ফাঙ্গাল কর্নিয়াল ইনফেকশন, তো এগুলোর মধ্যে আমরা পার্থক্য কিভাবে বুঝবো। তো এই যে কর্নিয়া সংক্রমণের ধরন সেটা নির্ধারণ করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর চিকিৎসার জন্য আমাদের কারণটা জানা কিন্তু জরুরি। তাও এগুলোর মধ্যে যে পার্থক্য সেগুলো আমরা কি দেখে দেখি, এর যে লক্ষণ, এর কি কারণ রয়েছে, সংক্রমণের প্রকৃতি, এইগুলো অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারি। তো মানে কি পার্থক্য করি, যেমন হচ্ছে কারণ অনুযায়ী আমরা পার্থক্য করতে পারি। দেন ২ নম্বর ঝুঁকিপূর্ণ কারণ অনুযায়ী আমরা পার্থক্য করতে পারি। ৩ নম্বর লক্ষণ অনুযায়ী আমরা যে ডিফারেনশিয়েট করতে পারি। তারপর বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা, যার মাধ্যমে আমরা সংক্রমণের প্রকৃতি সেটা আমরা ডায়াগনোসিস করি। দেন চিকিৎসা অনুযায়ী পার্থক্য রয়েছে, যদি ব্যাকটেরিয়াল হয় বা ভাইরাল হয় বা ফাঙ্গাল হয় তাদের মধ্যে আলাদা আলাদা ট্রিটমেন্ট রয়েছে। দেন সংক্রমণের গতি প্রকৃতি দেখেও কিন্তু আমরা পার্থক্য নির্ধারণ করতে পারি। তাহলে একটা মানে সিম্পল কথা হলো যে ব্যাকটেরিয়াল ইনফেকশন না ভাইরাল ইনফেকশন না ফাঙ্গাল ইনফেকশন, সেটা আমরা ইনফেকশনের কারণ, ইনফেকশনের গতি প্রকৃতি, ইনফেকশনের লক্ষণ বা আরও বিভিন্ন ডায়াগনোসিস রয়েছে, পরীক্ষা-নিরীক্ষা রয়েছে, তার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করে থাকি। ঠিক আছে? তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কারণ অনুযায়ী পার্থক্য। কারণ অনুযায়ী বলতে যেমন ব্যাকটেরিয়াল কর্নিয়াল ইনফেকশন সেটা ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, যেমন স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস বা সিউডোমোনাস, এরকম ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়াল কর্নিয়াল ইনফেকশন হয়ে থাকে। দেন ভাইরালের ক্ষেত্রে যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, এইগুলোর কারণে কিন্তু ভাইরাল কর্নিয়াল ইনফেকশন হয়ে থাকে। লাস্ট ফাঙ্গাল যে কর্নিয়াল ইনফেকশন সেটা সাধারণত ছত্রাকের কারণে হয়ে থাকে, যেমন ফুসেরিয়াম, অ্যাসপারজিলাস এবং ক্যান্ডিডা, এগুলো হচ্ছে ফাঙ্গাস। তাহলে আমরা জানলাম ব্যাকটেরিয়াল হচ্ছে স্ট্যাফাইলোকোকাস, স্ট্রেপ্টোকক্কাস বা সিউডোমোনাসের জন্য হয়ে থাকে। ভাইরাল ইনফেকশন সেটা হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, এটার কারণে হয়ে থাকে। এবং ফাঙ্গাল ইনফেকশন সেটা বিভিন্ন রকমের ফাঙ্গাসের কারণে, যেমন ফুসেরিয়াম, অ্যাসপারজিলাস এবং ক্যান্ডিডা, এর কারণে হয়ে থাকে। এইবার ঝুঁকিপূর্ণ কারণ অনুযায়ী আমরা যে ইনফেকশন সেটাকে ভাগ করতে পারি। তো ঝুঁকিপূর্ণ কারণ অনুযায়ী ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ অপরিষ্কার কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছে, বা চোখে আঘাত লেগেছে, বা চোখে কোনো অপারেশন হয়েছে, বা চোখে দূষিত জল বা চোখে দূষিত হাত লেগে সংক্রমণ হয়েছে। তাহলে ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণগুলো কি হচ্ছে? অপরিষ্কৃত জল যদি চোখে থাকে, বা যদি নোংরা হাত চোখে থাকে, বা চোখে যদি কোনো কারণে আঘাত হয়, বা চোখে অপারেশন হয়েছে তারপরে, বা আমরা যদি অপরিষ্কার কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়াল কর্নিয়াল ইনফেকশন দেখা দেয়। দেন ভাইরাসের ক্ষেত্রে ঠান্ডা লেগে আমাদের হারপিস ভাইরাস যেটা হয় সক্রিয় হয়ে যায়, তার কারণে ঠান্ডা লাগার কারণে হারপিস ভাইরাস হয়ে থাকে। দেন আমাদের স্ট্রেস বা দুর্বল ইমিউন সিস্টেমের কারণে ভাইরাল ইনফেকশন হয়ে থাকে। আরেকটা হচ্ছে চিকেন পক্সের যদি ইতিহাস থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইরাল ইনফেকশন দেখা দেয়। এবার ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় যে ইনফেকশন, সেটা হচ্ছে গাছের ডাল বা কোনো ময়লা জাতীয় কিছু, আমাদের ময়লা জাতীয় কোনো বস্তু দ্বারা চোখে আঘাত লাগলো, বা পশুর লোমের দ্বারা আঘাত লাগলো, সেই কারণে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ২ নম্বর উষ্ণ এবং আর্দ্র পরিবেশে যারা রয়েছে, তাহলে আমাদের সেখানে নেচারের যে ওয়েদারটাও আমাদের দেখতে হবে, যে উষ্ণ এবং আর্দ্র পরিবেশেও কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়। আবার যারা কৃষিকাজ করে বা প্রাকৃতিক পরিবেশে যাদের কাজ, তাদের ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বেশি দেখা দেয়। তাহলে আমরা ঝুঁকিপূর্ণ কারণ অনুযায়ী যদি আমরা দেখি যে ফাঙ্গাল ইনফেকশন সাধারণত যারা কৃষিকাজে বা প্রাকৃতিক পরিবেশে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে, বা কোনো গাছের ডাল বা পশুর লোম, এরকম কিছু যেগুলো জীবিত জিনিস, যেমন মানে জীবিত জিনিস বলতে যার মধ্যে জীবন রয়েছে, যেমন হচ্ছে কোনো গাছের ডাল বা সবুজ পাতা বা দেখা যাচ্ছে পশুর লোম, তার কারণে এটা হয়ে থাকে এবং উষ্ণ এবং আর্দ্র পরিবেশে দেখা দেয়। এবার ভাইরাসের ক্ষেত্রে আমরা কি দেখবো, যে তার হয় ঠান্ডা লেগে থাকবে, নাহলে তার চিকেন পক্সের কোনো ইতিহাস রয়েছে, বা তার ইমিউন সিস্টেমটা দুর্বল রয়েছে, তার কারণে হচ্ছে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে অপরিষ্কৃত হাত, অপরিষ্কৃত জল, ঠিক আছে, বা কন্ট্যাক্ট লেন্স যদি সে ঠিকঠাক পরিষ্কার না করে, বা চোখে আঘাত লেগেছে, তার কারণে ব্যাকটেরিয়াল কর্নিয়াল ইনফেকশন হয়ে থাকে। এবার লক্ষণ অনুযায়ী যদি পার্থক্য আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে প্রথম লক্ষণ হচ্ছে চোখ লাল হওয়া। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু চোখ লাল হওয়াটা খুব সাধারণ, ভাইরাসের ক্ষেত্রে হালকা লাল হয়, ফাঙ্গাসের ক্ষেত্রেও হালকা লাল হয়। ব্যথা,
ব্যাকটেরিয়াল কর্নিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ব্যথা কিন্তু তীব্র হয়, ভাইরাসের ক্ষেত্রে মাঝারি ব্যথা হয়, আর ফাঙ্গাসের ক্ষেত্রে ব্যথাটা প্রথম দিকে কম থাকে কিন্তু আস্তে আস্তে সেটা বাড়তেই থাকে। দেন চোখ থেকে পুঁজ পড়া। এই যে পুঁজ পড়া ব্যাপারটা যখনই আমরা দেখব, সেটা যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে যদি পুঁজ পড়ছে তার মানে সেখানে ব্যাকটেরিয়া প্রেজেন্ট রয়েছে। তো হলুদ বা সবুজ রঙের যদি পুঁজ বার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে। আর ভাইরাসের ক্ষেত্রে সাধারণত পুঁজ থাকে না, তবে জল পড়ে। আর ফাঙ্গাসের ক্ষেত্রে এখানেও পুঁজ থাকে না, তবে ঘন ঘন মিউকয়েড ডিসচার্জ বা ঘন জল বার হতে পারে। এবার আলোতে সংবেদনশীলতা, আলোর প্রতি সংবেদনশীলতা ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে মাঝারি থেকে তীব্র হয়ে থাকে, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু তীব্র আলোর প্রতি সংবেদন হয়ে থাকে, এবং ফাঙ্গাসের ক্ষেত্রে মাঝারি আলোর প্রতি সংবেদনশীলতা হয়ে থাকে। দেন দৃষ্টি ঝাপসা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সংক্রমণের কারণে কিন্তু দ্রুত দৃষ্টি ঝাপসা হয়ে যায়। ভাইরাসের ক্ষেত্রে ঝাপসাটা ধীরে ধীরে বাড়ে। ফাঙ্গাসের ক্ষেত্রে কর্নিয়া যখন ঘোলা হয়ে যাচ্ছে তখন কিন্তু এই ঝাপসাটা বাড়ে। এই হলো আমাদের লক্ষণ অনুযায়ী পার্থক্য। এবার কর্নিয়াতে যে ক্ষত রয়েছে, সেটা হচ্ছে ক্ষতর আকার যদি পরিষ্কার ছোট এবং গোলাকার দাগ থাকে তার মানে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডেনড্রাইটিক বা গাছের মতো যদি আকার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ভাইরাস ইনফেকশন। আর ফাঙ্গাস ইনফেকশনের ক্ষেত্রে সাদা বা ধূসর রঙের দাগ থাকে এবং সেটা গভীর পর্যন্ত ছড়ানো থাকে, তার মানে সেটা ফাঙ্গাসের লক্ষণ। এবার পরীক্ষা নিরীক্ষা বা ডায়াগনোসিস। পরীক্ষা নিরীক্ষা বলতে আমরা কি করব? প্রথমত ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে আমাদের কর্নিয়ার স্ক্যাপিং করতে হবে, তো মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখা যাবে। ভাইরাসের ক্ষেত্রে ভাইরাসের আকার বা ক্ষত চিহ্ন কর্নিয়া স্ক্র্যাপিংয়ের মাধ্যমে, এবং ফাঙ্গাসের ক্ষেত্রে ছত্রাক শনাক্ত করা যায়। এবার কালচার টেস্টটা কিন্তু ব্যাকটেরিয়া শনাক্ত করতে ব্যবহৃত হয়, তবে ভাইরাসের ক্ষেত্রে এটা শনাক্ত করার প্রয়োজন হয় না, ফাঙ্গাসের ক্ষেত্রে শনাক্ত করতে ব্যবহৃত হয়। দেন ফ্লুরোসেন্ট স্টেইন, এটার দ্বারা আমরা কর্নিয়ার ক্ষত সেটা আমরা দেখতে পাচ্ছি। ভাইরাসের ক্ষেত্রে ডেনড্রাইটিক প্যাটার্ন দেখা দিচ্ছে, আর ফাঙ্গাসের ক্ষেত্রে ক্ষত শনাক্ত করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্লুরোসেন্ট স্টেইনের দ্বারা আমরা কর্নিয়ার ক্ষত দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে ডেনড্রাইটিক প্যাটার্ন দেখা যাচ্ছে, আর ফাঙ্গালের ক্ষেত্রে ফাঙ্গাসটাকে শনাক্ত করতে পারছি। এবার চিকিৎসা অনুযায়ী পার্থক্য। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক আই ড্রপ, অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট এগুলো প্রেসক্রাইব করে থাকি। ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রপ বা অ্যান্টিভাইরাল অয়েনমেন্ট বা অ্যান্টিভাইরাল জেল সেটা আমরা প্রেসক্রাইব করে থাকি এবং ওরালি অ্যান্টিভাইরাল দিয়ে থাকি। ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা অ্যান্টিফাঙ্গাল ড্রপ যেমন ন্যাটামাইসিন এবং কিছু মৌখিক অ্যান্টিফাঙ্গাল যেমন ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল এগুলো প্রেসক্রাইব করে থাকি যখন দেখা যাচ্ছে সেটা সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে। এবার সংক্রমণের গতি প্রকৃতি যদি আমরা দেখি, ব্যাকটেরিয়াল যে ইনফেকশন সেটা কিন্তু দ্রুত ছড়ায়, ভাইরাস কিন্তু ধীরে ধীরে ছড়ায়, ফাঙ্গাল কিন্তু অনেক ধীরে শুরু হয়। ফাঙ্গাস কিন্তু একজন থেকে আরেকজনের প্রতি ছড়ায় না, তবে এটা ধীরে ধীরে বাড়ে। ঠিক আছে, মানে যার হয়েছে তার মধ্যেই বাড়ে। আর ভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু ব্যাকটেরিয়ালটা খুব দ্রুত ছড়িয়ে যায়। তো আমরা লাস্টে একটা ডিসিশনে আসি যে ব্যাকটেরিয়াল যে সংক্রমণ সেটা কিন্তু দ্রুত হয় এবং তীব্র হয়, এতে ব্যথাও থাকে, এতে ঝাপসাও হয়ে যায়, পিছুটি কাটে। ভাইরাসের ইনফেকশনের ক্ষেত্রে জল ঝরে, চোখে হালকা ব্যথা থাকে, ঝাপসা দেখে, ঠিক আছে, ঠান্ডা লেগে থাকা বা কোনো একটা ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার একটা হিস্ট্রি থাকছে। ফাঙ্গাসের ক্ষেত্রে কোনো আঘাত লাগার হিস্ট্রি থাকছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যন্ত্রণা ধীরে ধীরে বাড়তে থাকে, ঘোলা হয়ে যায়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে কোনো ধরনের যদি কর্নিয়াতে কোনো ইনফেকশন দেখা দেয় বা কর্নিয়াতে যদি আপনার কোনো রকম সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন নিকটবর্তী চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা আপনার ক্ষেত্রে জরুরি, কারণ চোখ আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ অর্গান। ধন্যবাদ।